মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি দোলন চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। চলেছি প্রতিদিনের মতো অফিসের পথে। আর আমার অফিসের নাম টুইন কেয়ার ইউনিট, যা একটি মেড প্রোভাইড এজেন্সি। তো বন্ধুরা, আজকে রাস্তায় যাওয়ার পথে একটা বেশ ভালো ঘটনা দেখলাম, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, দোতলা বাড়ি, আর দোতলা বাড়ির সামনে বিশাল বড় একটা বেল গাছ। আর বেল গাছ থেকে বেলপাতা নামানোর টেকনিক আন্টি কিন্তু দেখিয়েই দিয়েছে। আকশি করে কিন্তু আন্টি টেনে নামাচ্ছে বেলপাতা। সত্যি সত্যি অসাধারণ লাগলো ব্যাপারটা। তারপর এটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের পাড়ায়, যেটা আমাদের পাড়ার সব থেকে ভালো যে পুজোটা হয়, সেই পুজোর এখানে এত বড় একটা জায়গা করা হয়েছে। ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়, কিন্তু রাস্তার কুকুরগুলো কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাতে, কিন্তু ভালো একটা আশ্রয় পেয়েছে। তো পুজো হলে কিন্তু সকলেরই খুব না কিছু ভালো হয়। এদিকে দেখতে পাচ্ছেন, অফিসে যেতে গেলে আমাকে রেল লাইন পেরিয়ে যেতে হয়, সেই জন্য কিছুক্ষণ আমাকে ট্রেনের জন্য দাঁড়িয়ে থাকতে হলো। আর এইভাবে ক্যামেরা করার শখ না, কোনদিন আমি রেল লাইনে পড়ে মরে যাব। এদিকে দেখতেই পাচ্ছেন, চলে এসেছি অফিসের সমস্ত অফিসে যারা ওয়ার্কার, যারা আমার সাথে যুক্ত আছেন, অনেকেই চলে এসেছেন। এদের মধ্যে কেউ ডিউটি যাবেন, কেউ বা জাস্ট আমাকে দেখতে এসেছেন। সকালবেলা আমাকে দেখে আমার সাথে গল্প করে তবেই তারা যায়। বলে না, যে সব থেকে খারাপ ব্যক্তি, তাকেও কেউ না কেউ ভালোবাসে। আর সেই ভালোবাসাটা আমি আমার এই অফিসের বিভিন্ন মানুষদের কাছে পাই। এই যেমন দেখছেন, এই দাদা হলেন আমার একজন ওয়ার্কারের হাজব্যান্ড। আমি আসাতে উনি বেরিয়ে বাইরে চলে গেলেন। এতটা রেসপেক্ট আমাকে দিয়ে থাকে আমার অফিসের লোকজনেরা। তো যারা আমাকে নিয়ে নিন্দা চর্চা করো, যারা আমাকে নিয়ে কথা বলো, তাদেরকে বলে রাখি, আমাকে কিন্তু ভালোবাসার লোকের অভাব নেই। আমাকে অনেক অনেক লোক ভালোবাসে। আর পৃথিবীতে আমার কারোর প্রতি কোনো রাগ নেই, দেশ নেই, ঘৃণা নেই, কিচ্ছু নেই। যেটুকু আছে সেটুকু হলো একটা মানুষের প্রতি, একদম পার্টিকুলার একটা মানুষের প্রতি। কারণ যে মানুষটির সাথে আমি জীবনের অনেকগুলো বছর শেয়ার করার পরেও সেই মানুষটি যদি চিনতে না পারে বা বুঝতে না পারে বা কখনো বোঝার চেষ্টা না করে, বাকি পৃথিবীর বাকি লোক কে এলো কে গেল কে থাকলো, আমার কিচ্ছু যায় আসে না। তো যাই হোক বন্ধুরা, তো তোমরা এটা ভেবো না আমি তোমাদেরকে নিয়ে পুরো বেশি দুঃখ পাবো। দুঃখ কিন্তু আমি কাউকে নিয়ে পাই না, আমি কারোর খারাপ কোনোদিন চাই। তবে হ্যাঁ, তুমি যদি আমার বন্ধু হও, আমি তোমার সঙ্গে বন্ধুত্বেরও চরম লেভেল অবধি পৌঁছতে পারি। তুমি যদি আমার শত্রু হও, তোমার সাথে আমি শত্রুতায়ও চরম লেভেল পৌঁছতে পারি। বাকি কোনো কিছুতে নো ম্যাটার, বিন্দাস থাকি আমি, বিন্দাস আছি, বিন্দাস রাখি। আর এখন যেহেতু আমার অফিসে পেমেন্টের সময়, তো দেখতেই পাচ্ছেন এখন আমার অফিসে পেমেন্টের সময় মেয়েরা আসছে, মেয়েরা পেমেন্ট নিচ্ছে, পেমেন্ট দিচ্ছে এবং চলে যাচ্ছে। তো যাই হোক, আশা করি এখনও পর্যন্ত পেমেন্টটা মেয়েরা ঠিকঠাক পায় বলেই অফিসটা এখনও চলছে। গত 14 বছর ধরে চলছে, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছেন আমার অফিসটা একদম রেল লাইনের পাড়ে, যে ট্রেন থেকে দেখা যায়। আর এই দেখো, বাবারে কে চলে এসেছে! এ তো আমাদের কালো সোনা, একেবারে কৃষ্ণের বেশে চলে এসেছে। কিন্তু ওর মা বলছে, না না না, কৃষ্ণ নয়, আমি তো কার্তিক সাজিয়েছি। কিন্তু বিশ্বাস করো, আমরা কিন্তু দেখার সাথে সাথে ভেবেছি বোধহয় শ্রীকৃষ্ণও চলে এসেছে। তো যাই হোক, ওদের স্কুলে ফ্যান্সি ড্রেস পার্টি ছিল, তো সেখানটায় ও সেজেছে। তো যাই হোক, আমি তো ভুলেই গেছি শুনতে যে ফার্স্ট সেকেন্ড থার্ড কী হয়েছে। যাই হোক, সেটা বড় কথা নয়। মাও এসেছিলো আজকে অফিসে, কারণ আমি মাকে বলেছিলাম এসে বাবার জন্য 2টো জামা কিনে নিয়ে যেতে পুজোতে। কিন্তু ওই বাবার তো কেউ দিলে পছন্দ হয় না, ওই জন্য মাকে ডেকেছিলাম যে তুমি এসে বাবাকে নিয়ে গিয়ে পছন্দ করে কেনো। আর দেখছো তো আমাদের কেসটাকে কেমন লাগছে। যাই হোক, সমস্ত কাজ শেষ করে অফিস থেকে বাড়ি আসার পথে দেখলাম, ও মা, পুজোর আর একটুও বাকি নেই বন্ধুরা। দেখো, প্যান্ডেলের প্রতিমা চলে এসেছে, তো আর একটুও বাকি নেই। আমরা প্রত্যেকেই কিন্তু আনন্দ করি, উৎসব করি। রাগ, দেশ, ঘৃণা যা কিছু আছে মনে, যা কিছু আছে প্রাণে, সব কিছু ঝেড়ে বিসর্জন দিয়ে নতুনভাবে নতুন পথে চলো। আর পৃথিবীতে কিছুই সত্যি অথবা কিছুই মিথ্যে হয় না। সব কিছু, যা কিছু হয়, সব কিছুই কিন্তু একজন মানুষের চিন্তা ভাবনার উপরে হয়। তো যাই হোক বন্ধুরা, দেখো, ছোট্ট একটি প্যান্ডেল প্রতি বছর আমাদের রাস্তা নিয়েই করা হয়, কারণ অতটা জায়গা নেই। তো কারো যাতায়াতের অসুবিধাও করা হয় না, খুব সুন্দরভাবেই ব্যবস্থাটা করা হয়। তো দেখো, কি দারুণ 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 লেগেছে আমার। আমার তো ভীষণ এত সুন্দর লেগেছে, কিছু বলে বোঝাতে পারবো না। তো প্রথম প্রতিমা দর্শন আমার হয়েই গেল। তারপরে বাড়ি এসেছি। প্রথমে বাচ্চারা আমার সাথে খুনসুটি করছিল, তারপরে দেখো, দেখতেই পাচ্ছ
এই দেখো, মানে সুজি আমার বড় বদমাইশ মেয়ে আমার। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, ওরা ওদের মতো খেলছে, ওরা ওদের মতো, ওদেরকে নিয়ে আমার জীবন খুব সুন্দর কাটছে, খুব ভালো আছি আমি। আর আশা করি আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দুর্গা পূজায় অনেক 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 আনন্দ করবেন। চেষ্টা করবেন প্রত্যেকেরই মনের গ্লানি, মনের রাগ, যন্ত্রণা, হিংসা এগুলোকে ঝেড়ে ফেলে নতুন করে সুন্দর করে বাঁচতে। আর সর্বশেষে বলি, যারা আমার সাথে থাকেন, আমাকে ভালোবাসেন, তাদেরকে অনেক ভালোবাসে।